এই যে দেখুন আপুমনির সাথে আপুমনির রুমের মধ্যে ঢুকতেছি আমি। মাটির ঘর, খুবই চমৎকার। এই বাড়ি কি আপনার নাকি? আচ্ছা, এই ঘরেই আপনি থাকেন? হ্যাঁ, এটা আমার মায়ের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এই যে হাতের কারুকাজগুলো রং দিয়ে করছেন, এটা কি আপনি নিজেই, আপনারা নিজেরাই করেন না? আচ্ছা, এই বাড়িগুলো কেমন টিকে? ভালো টিকে, অনেক দিনকার বাড়ি ঘর। কত বছর এরকম যায়? জানি না, আমরা হওয়ার থেকেই তো দেখি ও এগুলো বাড়ি আচ্ছা ঘর। আচ্ছা। আর ঘরের মধ্যে তো অনেক ঠান্ডা নাকি? রোদের সময় আসলে? না, ঠান্ডাই লাগে ঘরের মধ্যে। ও আচ্ছা, কোনো সমস্যা তো হয় না? না, এই যে এখন মনে করেন যে আপনারা ঝড় বৃষ্টি এরকম যদি হয় তাহলে কি ঘর নষ্ট হয়ে যায়? তো এখন ওই যে টিনের সমস্যা ও, হয়। তাছাড়া কি ওই যে মাটি গলে গলে পড়ে যায় এরকম কিছু হয় না? না, এটা খুঁড়িয়ে কুইয়া বলতে ডাটা, ওই যে লাল শাক ওইটা না? ওই যে ও আচ্ছা আচ্ছা। সো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো গাইজ, রাইট নাও আমি কোথায় আছি আপনারা হয়তো বুঝতে পারছেন, এবং এই ভিডিওটা কি হতে যাচ্ছে সেটা আপনারা ভিডিওর প্রথমেই বুঝতে পারছেন। হ্যাঁ, আপনারা অনেক কমেন্ট মেসেজ করেন যে স্বাধীন ভাই, আমরা সেই গ্রাম বাংলার মাটির বাড়িগুলো দেখতে চাই, যেগুলো আর কি অনেক মানুষ আমার আগের ভিডিওগুলো দেখছেন এবং অনেক কমেন্ট করছেন। আজকে আমরা এসেছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার চৈতপুরে। আমরা সেই গ্রামগুলো আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সব মাটির দোতলা একতলা বাড়ি এবং এখানকার মানুষের জীবনযাপন সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। মাটির ঘরের পাশে হচ্ছে তাল গাছ, আর তাল গাছে সেই আপনার সেই বাবুই পাখির বাসা দেখুন, যেটা খুবই চমৎকার লাগে। তার কারুকার্যটা দেখুন, যেটা হাত দিয়েও মানুষ কখনো তৈরি করতে পারবে না। একটা পাখি কত সুন্দর করে তার বাসা তৈরি করছে দেখুন, বাবুই পাখি ওই যে। আর আমাদের সামনে হচ্ছে একটা মাটির বাড়ি, আর এপারে দেখুন খোলা মাঠ। আর আপনাদেরকে এই মাটির বাড়িটা একটু দেখাই। আর এটা হচ্ছে রান্নাঘর মাটির। আর এই যে আপনাদেরকে সেই বাড়ির মধ্যে আমরা একটু ঢুকে দেখাই। এই যে কি কাকা, ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকার নাম কি কাকা? মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন। এই বাসা তো আপনারই? হ্যাঁ, এই বাসা। কতদিন আগে তৈরি করছেন এই বাসা? 30-35 বছর হবে। 30-35 বছর। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন যে কাকার বাসার মধ্যে ঢুকছি এবং আপনাদের দেখায় সেই মাটির ঐতিহ্যবাহী গ্রাম বাংলার মাটির বাড়িগুলো দেখুন। এই যে সব কিছু মাটি, এই যে দেখুন এই দেওয়ালগুলোও সব মাটির, আর উপরে হচ্ছে টিন। এই যে দেখুন কত সুন্দর সেই সব মাটির বাড়িগুলো দেখুন। এই যে এখানে রুম সব মাটির, চমৎকার লাগে এরকম মাটির গ্রাম দেখতে। এখন এরকম মাটির গ্রামগুলো এখন আর দেখা যায় না সব জায়গাতে। সেই মাটির বাড়িগুলো আজকে ভেঙে ভেঙে বেহাল অবস্থা হয়ে যাচ্ছে, অনেক পুরনো এইসব মাটির বাড়িগুলো দেখুন, খুবই চমৎকার লাগতেছে। দুপাশে মাটির বাড়ি, মাঝখানে আপনার সেই উঠান, অনেক বড় খোলা জায়গা, খুবই চমৎকার লাগতেছে। আমাদের এই পাশে হচ্ছে পুকুর পড়ছে। আর সব মাটির বাড়িগুলো দেখুন যে অনেক পুরনো, যেগুলো এখন পুরাই ভেঙে ভেঙে মানে পড়ে যাচ্ছে, যেহেতু এগুলো অনেক বছর টিকে, যেরকম 100 বছর, এরকম 50 বছর, অনেক বছর ধরে এইসব মাটির বাড়িগুলো তারা বসবাস করে আসে। এই যে দেখুন সব মাটির বাড়ি, বাড়ির সামনেই আপনার দেখুন কত সুন্দর একটা পুকুর, আর তার সামনেই এই রকম বাসার গেট, মাটির বাড়ি দেখুন, খুবই চমৎকার। হাতের কি পরিমাণ সুন্দর কারুকাজগুলো দেখুন। এই যে মেঝে সব কিছুই মাটির। এই মাটির বয়সটা কেমন হতে পারে বাড়ির? হ্যাঁ, 15 বছর। ও আচ্ছা আচ্ছা, মানে 15-16 বছর ধরে এই বাড়িটি আর কি এখন আছে। আর এই যে দেখুন দেয়ালগুলো সবই মাটির, তাই না? আচ্ছা আচ্ছা। এই যে আপনারা রংগুলো করেন, এই রংগুলো কি আপনারা নিজে হাতে তৈরি করেন নাকি? ও আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। দেখুন সব কত সুন্দর করে নিজে হাতেই সব রংগুলো তারা আর্ট করে, দেখুন খুবই সুন্দর লাগতেছে, সুন্দর করে রং করে রাখছে। এই বাড়িটা তো একতলায় নাকি? আচ্ছা আচ্ছা। এই যে দেখুন
যে কাকিরা রান্না বান্না করছে, কি কাকি রান্না বান্না করছেন নাকি? হ্যাঁ কি রাঁধছেন? কি এটা কি রাঁধছেন? এটা কি, এটা কিসের? পটল বাবা এটা খুঁড়িয়ে কুড়িয়া বলতে ডাটা, ওই যে লাল শাক ওইটা না? ও আচ্ছা আচ্ছা। আর এটা তো আপনার কাঁঠালের বীজ না? আচ্ছা আচ্ছা। এই যে খুবই চমৎকার। আপনাদের এই গ্রামে কয়টা বাড়ি আছে এরকম মাটির? মাটির বাড়ি ভালোই আছে। মাটির বাড়ি ও, সবটাই মাটির বাড়ি না? মাটির খালি দুটা বাড়ি খালি টিনের। কত বছর এখানে বসবাস করছেন? এই যে দেখুন, যে আপনাদের দেখাই, আমাকে জন্মস্থান এটা। এটা তো শেষ বাড়ি নাকি এই গ্রামের? আচ্ছা আচ্ছা। এই যে দেখুন কত সুন্দর একটা ছোট্ট মাটির বাড়ি, আর এরপরে হচ্ছে খোলা মাঠ দেখুন, আর এটা হচ্ছে এই গ্রামের শেষ বাড়ি। খুবই চমৎকার। এই যে হাতের আপনারা যে রংগুলো করেন, ওগুলা কি আপনারা নিজেরাই করেন নাকি? হ্যাঁ আর এই বাড়িগুলো বাড়িগুলো আমরা হাতেই করি বা। আপনারা নিজেরাই করেন নাকি সবকিছু? বেড়া দিয়ে ওই মাটি ধরে দেখো একবার করতে দেখো বেড়া ধরে। ও আচ্ছা আচ্ছা। এই বাড়িগুলোর বয়স কেমন? এলা বাড়ির বয়স ভালোই হচ্ছে। আমি এটা 20-30 বছর। আর কিরকম টিকে এই বাড়িগুলো? আর আমি করছি এটা করে বোধহয় 5-6 বছর হচ্ছে। ঠিক না তো আসলে করি তাই এটা করে বোধহয় কেবল 5 বছর বোধহয় হচ্ছে এই বাড়ি করে। বেশি দিন যায় না। কত বছর এমনিতে আনুমানিক? 2-3 বছর করে। ওই আমার মায়েরা ওরমই তাই। ওই তোরা 5 বছরে আমার করার পর পরই তুই করছু। ও মানে এরকম 5 বছর মতো যায়, তারপর 5 আবার বছর 6 বছর 10 বছর পরিমাণ যায়। ও তারপর আবার আপনারা মেরামত করেন তাই না? এগুলো করা লাগে হয়। ও আচ্ছা আচ্ছা। এই যে বেশি দেখুন যায় না বাবা। যে সব এরকম মাটির বাড়ি, এই গ্রামটা সব কিছুই দেখা যাচ্ছে। এই যে কত সুন্দর করে রং করে নিপে রাখছে, খুবই চমৎকার লাগছে। এই যে দেখুন সব গ্রামটাই, এই গ্রামটাই মাটির বাড়ি। এদিকে কি আছে নাকি? ও, আছে না? আচ্ছা আচ্ছা। এই বাড়িটা তো আপনার করা হচ্ছে নাকি মাটি? ও আচ্ছা আচ্ছা। এটা কি নতুন ভাবে করা হচ্ছে? গরু খাওয়ার জন্য এত সুন্দর বাড়ি মাটির? সর্বনাশ। দেখুন কত চমৎকার। এই বাসার ভিতরে কি যাওয়া যায়? মোচার রং করছে। আপনি একটু সামনে যান না হলে। এই যে দেখুন আপুমনির সঙ্গে এখন আমরা মাটির বাড়ির মধ্যে ঢুকতেছি। ও আচ্ছা আচ্ছা। এটা কি রং নাকি? হ্যাঁ রং করা। ও আচ্ছা আচ্ছা। এই রং কি আপনি নিজেরাই করছেন নাকি রংগুলো? আচ্ছা। এই রংগুলো কোথায় পাওয়া যায়? ওই রনবেগা নন্দেগ্রাম। ও এই আচ্ছা আচ্ছা। এই যে রংগুলো আপনারা নিজেরাই করেন তাই না? ও এই যে দেখুন কত চমৎকার লাগতেছে, নীল রং এবং বিভিন্ন ডিজাইন করে। এই ঘরের মধ্যেও তো সবকিছু মাটি। ও আচ্ছা, একটু দেখান আপনি যাই। এই যে দেখুন আপুমনির সাথে, আপুমনির রুমের মধ্যে ঢুকতেছে আমি। মাটির ঘর, খুবই চমৎকার। এই বাড়ি কি আপনার নাকি? আচ্ছা, এই ঘরেই আপনি থাকেন? হ্যাঁ, এটা আমার মায়ের বাড়ি। ও আচ্ছা আচ্ছা। এই যে হাতের কারুকাজগুলো রং দিয়ে করছেন, এটা কি আপনি নিজেই, আপনারা নিজেরাই করেন না? আচ্ছা। এই বাড়িগুলো কেমন টিকে? ভালো টিকে, অনেক দিনকার বাড়ি ঘর। কত বছর এরকম যায়? জানি না, আমরা হওয়ার থেকেই তো দেখি এগুলা বাড়ি। আচ্ছা আচ্ছা। আর ঘরের মধ্যে তো অনেক ঠান্ডা নাকি? রোদের সময় আসলে? না, ঠান্ডাই লাগে ঘরের মধ্যে। আচ্ছা, কোনো সমস্যা তো হয় না? না, এই যে এখন মনে করেন যে আপনারা ঝড় বৃষ্টি এরকম যদি হয় তাহলে কি ঘর নষ্ট হয়ে যায়? এখন ওই যে টিনের সমস্যা হয়। তাছাড়া কি ওই যে মাটি গলে গলে পড়ে যায় এরকম কিছু হয় না? না, আচ্ছা আচ্ছা। এই যে সবই তো মাটি। সবকিছু। আচ্ছা, তাহলে ওই যে ইঁদুরে যে গর্ত করে ওই রকম কিছু গর্ত করে নাকি মাটিতে? করে এরকম, কিন্তু আমাকে রুমে না। আপনারা সবসময় মেরামত করে রাইখে দেন না, সুযোগই দেন না? আচ্ছা আচ্ছা। যাক, খুবই সুন্দর লাগতেছে এরকম। না না না, তাহলে দেখুন যে এখানকার মানুষ কতটা অতিথি আপ্যায়ন, মানে এখানে ঘুরতে আসতে এই যে আপুমনিদের বাসাতে। আর এবং প্রত্যেকটা গ্রামে যাচ্ছি এরকম প্রত্যেকটা বাড়ির মধ্যে সবগুলোই মাটি। কি এগুলা কি আপনারা নিজেই করেছেন নাকি রংগুলো? ও বিয়ের বাড়ি না, এই জন্য রং করছেন নাকি? আচ্ছা আচ্ছা। কতদিন আগে বিয়ে হয়েছে? 8-10 দিন হয়েছে না, এই জন্য রং করে রাখছেন না? আচ্ছা আচ্ছা। এই যে দেখুন যে আপনার দেখায় মাটির দেওয়াল, উপরে আপনার টিন, কুঞ্চির বেড়া না এগুলা? ও আচ্ছা আচ্ছা। কাকি কি করছেন কাকি?
হ্যাঁ আলু হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, কি করবেন, আলু ভাজি করবেন নাকি? না বা শুকনো মাছ দিয়ে পুরপুরি করবো ও আচ্ছা আচ্ছা, কাকির বাসা কোনটা কাকি? এটা এ তো সবই মাটির বাড়ি। শাক মাটির বা আমাদের বেলার বা সব ঘর বা ও আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে সবই মাটির বাড়ি। আমরা এই গ্রামটা ঘুরতেছি, এই গ্রামের প্রত্যেকটা বাড়ি কিন্তু মাটির। কাকির বাসায় কেউ আছে কাকি? ও একটু দেখানো যায়? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে আমরা আরেকটি বাড়ির মধ্যে ঢুকতেছি মাটির। এই যে খুবই চমৎকার, দেখুন সব মাটির, এত সুন্দর করে নেপে রেখে দিয়েছে। সব দেখা যাচ্ছে মাটির উপরে টিন, আর সামনে হচ্ছে কত সুন্দর উঠান, দেখুন একবার খুবই চমৎকার লাগে।